আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। তো এই ভিডিওতে হচ্ছে আলোচনা করব যারা নতুন ফার্স্ট ইয়ার এমবিবিএস এ তাদের ক্লাস শুরু হবে। আগামীকাল থেকেই তো ওরিয়েন্টেশনের পরে ক্লাস শুরু হয়ে যাবে। তো তাদের জন্য মানে ক্লাস শুরু হওয়ার আগে কিছু টিপস বা কিছু জিনিস সম্পর্কে আমি বলবো, যেগুলো আসলে তাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত। কারণ ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট হিসেবে এই জিনিসগুলো তাদের মাথায় অবশ্যই থাকা উচিত। তো শুরুতেই যখন আসলে হোস্টেলে শিফট করা লাগে, মানে বাসা থেকে চলে আসা লাগে, ফ্যামিলির মানুষদের জন্য অনেক খারাপ লাগে যে আচ্ছা আমি বাবা মাকে ছেড়ে ফার্স্ট টাইম হয়তো থাকতেছি। এটা মেজরিটি পার্সনের জন্যই হয়, স্পেশালি মেয়েদের জন্য। দেখা গেছে বাবা মাদের ছেড়ে বাহিরে হোস্টেলে থাকা লাগতেছে, সো অনেক মায়া লাগবে, অনেক খারাপ লাগবে, নতুন একটা পরিবেশে মানায় নিতে কষ্ট হবে। আরো বেশ কিছু কষ্টের বিষয় আছে, যেমন খাবার দাবারের সাথে মানায় নেওয়া, তারপর হচ্ছে নতুন রুমমেটসদের সাথে মানায় নেওয়া। সবাই অপরিচিতই থাকে মোটামুটি, সো সবার সাথে মানায় নেওয়া একটা বিরাট চ্যালেঞ্জ। এবং আহ, দেখা যাবে প্রথম কয়েকদিন মানে পুরো বিধ্বস্ত লাগতেছে, মনে হচ্ছে যে মানে আমি কেন এখানে আসলাম। তো এরকম একটা ফিলিং কিন্তু হবে। হ্যাঁ। এবং ফার্স্ট ইয়ার আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে অনেক ফর্মালিটিস ফেস করা লাগে, সো এরকম অনেক প্রবলেম থাকে। বাট সব কিন্তু বেশ কিছু দিন পরে আস্তে আস্তে ওভারকাম হয়ে যায়। এগুলা নিয়ে আস্তে আস্তে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে এগুলাকে আমরা এক্সিট করতে পারি, সেগুলো আমরা নিজেরাই বুঝবো। বাট আমি জাস্ট একটা মানে সতর্কতা দিয়ে রাখলাম, যেরকম খারাপ কিন্তু লাগবে, এটা সবারই লাগছে, এবং তোমাদেরও লাগবে, এটা ইউজুয়াল। হ্যাঁ। সো এটাই আর কি। তো আমি চারটা কথা বলবো, চারটা জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে ফার্স্ট ইয়ার এমবিবিএস। তো দেখা যায় কি যে তুমি যখন এমবিবিএস ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করবা, তখন তোমার যে টিচাররা থাকবে, টিচারদের সাথে কিন্তু তুমি যেমন ধরো এইচএসসি বা এসএসসি তে থাকতে তোমার প্রাইভেট টিউটরদের সাথে যেভাবে খুবই ফ্রি ছিলা, তুমি কিন্তু মেডিকেলে এসেই টিচারদের সাথে এরকম ফ্রি হওয়ার কথা মানে ওরকম ভাবে ভাবতে পারবে না, কারণ তাদের মধ্যে একটা ডিস্টেন্স সবসময় কিন্তু মেনটেন থাকবে। ফলে দেখা যাবে যে তোমার সাথে যাদের এক্সেস থাকতেছে তারা হচ্ছে ম্যাক্সিমাম গেলে তোমার সিনিয়ররা। সো জাস্ট তুমি সিনিয়রদের সাথে হচ্ছে কি করতে পারতেছো, কমিউনিকেট করতে পারতেছো, বা তাদের মানে তাদের সংস্পর্শে আসতে পারতেছো। তো এরকম বিষয়টা। তো দেখা যাবে যে মানে ব্লাইন্ডলি কোনো সিনিয়রকে ফলো করা যাবে না। হ্যাঁ? এই কোনো কোনো সিনিয়র বলবে যে হচ্ছে মানে যখন তুমি পড়াশোনা করতেছো, মেডিকেলে আসছো, জাস্ট গাইড করবা, এবং এইভাবে পরীক্ষায় পাশ করে যাবা। তো এরকম কোনো কোনো সিনিয়র বলবে। আবার কোনো কোনো সিনিয়র বলবে যে বই খাতা সবই পড়তে হবে, একেবারে সব টেক্সট বুক পড়তে হবে, লাইন টু লাইন পড়তে হবে, এরকম অনেক সিনিয়র বলবে। তো যেটা করতে হবে যে একটা কথা আছে যে শুনো সব কি করো খুদ কি। So, অর্থাৎ সবার কথাই তুমি শুনবা, বাট করবা কিন্তু নিজে নিজে কি করবা, নিজে হচ্ছে গিয়ে আহ, নিজে নিজে রিয়েলাইজ করবা যে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত। তোমার কিন্তু গাইডও পড়া উচিত এবং টেক্সট বই থেকেও কিছু কিছু জিনিস পড়া উচিত। তো তোমার একটা কম্বিনেশন পড়াশোনা করতে হবে। তুমি শুরুতে অনেক কিছু বুঝবা না, বাট কিভাবে রিসার্চ করে পড়াশোনা করতে হয় এগুলো নিয়ে আমার ভিডিও আছে। জাস্ট এটা মাথায় রাখো যে তুমি কাউকে ব্লাইন্ডলি ফলো করবা না। এখানে এসে কিন্তু এই ব্লাইন্ডলি ফলো করার একটা টেন্ডেন্সি কাজ করে, যে একজন আমাকে একটা কিছু বলছে আমার ওইটাই করতে হবে, এরকম না। তুমি নিজে রিসার্চ করে বের করবে যে তোমার কি করা উচিত, এবং তুমি কিন্তু গাইড বই সবকিছু পড়বা। সো সেকেন্ড টিপটা ওইটাই, যে হচ্ছে তুমি টেক্সট বুক পড়া কিন্তু বাদ দিয়ে দিবা না একেবারে। টেক্সট বুক পড়বা, এবং টেক্সট বুকের কি কি পড়া উচিত সেটা তোমার বুঝতে হবে। সেটা স্যারদের লেকচার থেকে শুরু করে হোক, বা তুমি রিসার্চ করে হোক, এটা তোমার রিয়েলাইজ করতে হবে যে টেক্সট বুকও কিন্তু আমার পড়তে হবে। কারণ ফার্স্ট ইয়ার থেকে একেবারে টেক্সট বুক থেকে দূরে সরে যাওয়ার ফলে যেটা হয়, গাইডের প্রতি একটা ডিপেন্ডেন্সি বাড়ে। ফলে দেখা যাচ্ছে টেক্সট বুক আর কোনো ইয়ারের ধরার ইচ্ছা থাকে না। হ্যাঁ। কিন্তু এই জন্য কিন্তু স্পেশালি অ্যানাটমিতে টেক্সট বুক অবশ্যই পড়তে হবে, গাইডে তো কিছুই থাকে না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মেডিকেল আসার পরে টপ করার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা রাখা যাবে না। হ্যাঁ? কারণ আমরা সবাই খুবই টপার, আমরা গোল্ডেন জিপিএ 5 পাওয়া থেকে শুরু করে আমাদের সবারই টপ করার খুব হ্যাবিট আছে। ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এটা খুবই হ্যাবিট। কিন্তু কিন্তু মেডিকেল এসেও আমরা হচ্ছে টপ করতে চাই, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে চাই পরীক্ষায়, কিন্তু আসলে এটা খুবই ফ্রাস্ট্রেশন দেয়। দেখা যাবে যখন তুমি হয়তোবা খুবই টপার ছিল, কিন্তু মেডিকেল এসে তুমি সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হচ্ছে, তোমার তুমি সাপ্লি খাচ্ছ, তুমি ফেল করতেছো, এটা খুবই কমন। হ্যাঁ। তো এই জন্য হতাশ হওয়া যাবে না যে তুমি টপ করতে পারো না দেখে, কারণ এটা মেডিকেলে কমন এবং এটা হবে। কারণ হচ্ছে মেডিকেলের এডুকেশন সিস্টেমটা এরকম যে তোমার হয়তো বা তুমি অনেক ভালো করে পড়ছো, কিন্তু ভাইভাতে তুমি সেটা সুন্দর করে ডেলিভারি দিতে পারো না, কারণ তুমি ফার্স্ট কথা তুমি নতুন, তুমি এগুলোর সাথে অভ্যস্ত না। সেকেন্ডলি হচ্ছে তুমি ডেলিভারিটা সুন্দর করে নাও দিতে পারো, কারণ ওই টাইমে হয়তো তুমি কোনো কারণে একটু ভুলেই ফেলছো। সো সব মিলে কথা হচ্ছে যে নেভার অ্যাটেম্প্ট টু বি দ্য টপার, always try to be someone who is learning very deeply and who is trying to have the concept cleared. তো এই জিনিসগুলো গেল। তারপরে লাস্টলি যেটা বলবো, হোস্টেলের যে খাবার, এই খাবার কিন্তু তোমাকে অনেক হতাশ করবে। এই খাবার দেখা যাবে যে তুমি পছন্দ হচ্ছে না, বাসায় যে খাবার খাইছিলা সেগুলোর সাথে এগুলো তো কমপ্লিটলি মানে আকাশ তপাল ডিফারেন্ট। বাসার খাবার সাথে এগুলো তো আকাশ আর পাতার ডিফারেন্স। তো এই জিনিসটা খুবই হতাশ করবে। এই হতাশাকে কাটিয়ে উঠতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই খাবারটা এর পাশাপাশি তুমি কিন্তু এক্সট্রা বাহির থেকে ভালো কোনো খাবার কিন্তু তুমি খাইতে পারো, যেমন ফল, ফ্রুটস, এগুলা তুমি পারচেস করে রাখতে পারো। বা হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন খাবার যেগুলো তোমার জন্য হেলদি হবে, এরকম হেলদি খাবার তুমি বাহির থেকে এক্সট্রা খাবা।
এগুলো রাখবা, কারণ তোমার ডেইলি খাবার একটা বিষয় আছে যে তুমি ডেইলি এবং রেগুলারলি অন দা রেগুলার বেসিস যে তুমি দুপুরের খাবার ঠিক টাইমে খাচ্ছ, রাতের খাবার ঠিক টাইমে খাচ্ছ, এগুলোর জন্য এগুলোও খাবা। বাট তার পাশে এক্সট্রা যে খাবার সেগুলো কিন্তু তোমার নিতে হবে। না হলে কিন্তু দেখা যাবে সিক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ সুস্থ থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। মেডিকেল আসার পরে যেহেতু বাবা মা ফ্যামিলি মেম্বার্স কেউ নাই এখানে, সো তোমাকে দেখাশোনা তোমার নিজেরই করতে হবে। এবং আলটিমেটলি একটা কথাই বলবো যে মেডিকেলে আসা এবং মেডিকেলে সার্ভাইভ করা সম্পূর্ণটাই হচ্ছে ডিপেন্ড করে যে তুমি নিজের উপর কতটা ডিপেন্ডেন্ট হইতে পারছো। তুমি যতটা নিজের উপর ডিপেন্ডেন্ট হইতে পারবা, সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারবা, তুমি ততটা কিন্তু ফ্লোরিশ করতে পারবা। সো অলওয়েজ ট্রাই টু বি সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর মেডিকেল লাইফ।